রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কালী পুজোয় কী করলাম সেই একটা ভিডিও। অনেক দিন ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার একটু ব্যস্ততার কারণে। দেখো, আমরা মাকে আনতে চলে গেছি। এটা হচ্ছে খারবেড়িয়ার ভিতর দিক থেকে একটা বাড়িতেই আমার বরেরা করতে দিয়েছিল, আমার বড়বাবু। আমি আর আমার ভাই, আমরা দুজনে মিলে টোটো করে আসছি, আর আমাদের একটা দাদা আর বড়বাবু ওনারা বাইক নিয়ে গেছিলো, ওরা বাইকে করে আসছিলো। তারপরে দেখো আমরা বাড়িতে চলে আসলাম, মাকে নিয়ে যাচ্ছে। এবার রেখে দেবে আমাদের বাড়ির মধ্যে, প্যান্ডেলে রাখবো না আজ। এটা যেহেতু কালী পুজোর আগের দিন নিয়ে এসেছিলাম মাকে, ওর জন্য সেদিনকার প্যান্ডেলে রাখিনি, বাড়ির মধ্যে রেখেছিলাম। আর তারপরে দেখো আমি সোনাদের কাছে চলে গেছি। এটা পুজোর দিন সকালবেলা স্নান করাচ্ছিলাম, সেই ভিডিওটা একটু নিয়েছি, মানে স্নান করানোরটা নেওয়া হয়নি, ওদের কাছে গল্প করছি ওটাই নিয়েছিলাম। আর এইদিকে আমি 108টি বেলপত্র মালা গেঁথে নিচ্ছি, গান চালিয়ে দিয়েছিলাম, মায়ের গান হচ্ছিল, আর আমি এদিকে কাজ সারছিলাম। মানে কালী পুজো মানে অনেক কাজ ছিল বাড়িতে, আর এটা আমি দুপুরবেলা বসে বসে মালাটা গাঁচ্ছিলাম। দেখো আমার মালা হয়েও গেছে। তারপরেই আমাদের ক্লাবেও ঠাকুর উঠেছে, মানে প্রতিমা হয়, প্রত্যেক বছর হয় আমাদের ক্লাবে। আমি ওইখানেও গিয়েছিলাম, মায়ের কাছে একটু ঘুরতে গেছিলাম। আর ওইখানে আমার বরেরা সবাই ছিল, আমি ভাবলাম একটু দেখা করে আসি কী করছে সব দেখি, গিয়ে একটু মায়ের দর্শন নিয়ে এলাম। দেখো মাটা কি সুন্দর হয়েছে, তাই না? খুব ভালো লেগেছে ঠাকুরটা আমার। তারপরে আমার মাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি। দেখো নাকের নথ, টিকুলি এগুলো সব পরাবো বলে এগুলো আলাদা করে আমার বড়বাবুরা নিয়ে এসেছিলো, মানে যেখান থেকে প্রতিমা নেওয়া হয়েছে ওনারা দেয়নি, আর বলছিল আলাদাভাবে কিনতে হবে। আমরা বলেছি ঠিক আছে, আমরা তাহলে বাইরে থেকে কিনে নেবো। আর আমার বড়বাবু নিয়ে এসেছে, আমি বাড়িতেই মাকে সাজিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কাকিমাকে একটু বলেছিলাম, কাকিমা এগুলো একটু করে দিও তো, কারণ অনেকগুলোই কাজ আছে আর ওইগুলো করতে একটু লেট হয়, অনেকটাই দেরি হয়। ওই জন্য কাকিমাকে ডেকেছিলাম, কাকিমা ওইগুলো করে দিয়েছে, বসে বসে খুব সুন্দরভাবে করে দিয়েছে। আর এইদিকে দেখো সোনাদের একটু সেবা দিয়েও দিয়েছিলাম। এদিকে আমার বড়বাবুর গোজা নিয়ে এসেছিলো, আর এদিকে লুচি, সুজি, পটল ভাজা, আলু ভাজা এরকম করে বানিয়ে দিয়েছিলাম, আর ক্ষীর বানিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যা আরতির একটু প্রদীপ দেখিয়ে দিলাম, যেহেতু দামোদর মাস একটু প্রদীপ নিবেদন করছি। তারপর আমি 12 মাসেই জ্বালি, সেটা নিয়ে না সবাই হয়তো সন্ধ্যাবেলায় প্রদীপ দেখাই, কিন্তু দামোদর মাসে একটু একটু আলাদা ধরনের প্রদীপ দেখানো হয়। তারপরেই দেখো আমরা রেডি হয়ে গেছি হতলক্ষ্মী বার করতে, মানে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে। সবাই বলে বলে যাচ্ছিল, হতলক্ষ্মী দূর হ, ঘরের লক্ষ্মী ফিরে আয়, এইরকম বলে বলে অনেক কিছুই বলছিল, কি ধাইরে মশাই ধাইরে না কী সব কী জানো তো বন্ধুরা, আমার মায়েদের এটা নেই তো, ওই জন্য আমি কিছু জানিই না। তবে দেখছি 2 বছর দেখেছি, 1 বছর খালি গুজরাটে ছিলাম মনে হচ্ছে আমি, এই সময়টা 2 বছর আমি দেখেছি। আর এইভাবে দেখো পুজো করতে হয়, গোবর দিয়ে প্রদীপ করতে হয়, গোবর দিয়ে ঠাকুর করতে হয়, মানে এই রকম ধরনের পান দিয়ে, দুল্প দিয়ে, ফুল, বেলপাতা এইগুলো দিয়ে সব পুজো করতে হয়, কলা, ধূপ এগুলো সব কিছুই যেমন জ্বালা হয়, পুজো যা যা লাগে সুপারি, পান সব কিছুই দেখলাম, সব কিছু দিয়েই পুজো করছে। আর এখানে লোক দেখেছো, আর এই পেকাটিগুলো, উফ বাবারে, এটা তো আমার বিরক্তকর লাগে, এত ভয় লাগে, আমাদের এইসব অভ্যাস নেই তো। আর ওনারা শুধু সেই পায়ের কাছে এসে, সেই শাড়ির কাছে এসে আগুন ধরাবে বললো, যদি আগুন টাগুন ধরে যায়। আর এইদিকে দেখো আবার কুলো বাজাতে হয়, কি হাসিও লাগে, বেশ মজাও লাগে এই বিষয়টা। আর এইখানে আগুনগুলো যখন পড়ে আমার বেশি ভয় লাগে, কারণ এখানে তো জুতো পরে যেতে নেই বলে, সবাইকে নাকি খালি পায়েই থাকতে হয়। আর এখানে বৌদিকে কেমন করছে দেখো, সবাই মিলে। আর সেইদিকে পিসিমাকে দেখো, আমার শাশুড়ি মা এইভাবে নিয়ে যাচ্ছে। এই দেখো এই আগুনগুলো পেকাটি সব পড়ে থাকে, এখানে পা দিলেই তো পা একদম পুড়েই যাবে বলো। এই দেখো কত লোক বার করে দিয়ে গেছে, হতলক্ষ্মী বাবা, কি হতলক্ষ্মী, ঘরের লক্ষ্মী ফিরে গেছে। যাই হোক, এটা কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় করতে হয়। আর এখানে একটা বাচ্চা মেয়ে ফুলঝুরি চালছে, দেখে নাও তোমরা সবাই মিলে, এটা আমাদের অন্তরা। আর এই দেখো আমাদের ক্লাবের সামনে এই ঠাকুরটাই হয়েছে। আর এখানে দাদা ছিল, দাদাকে একটু ভিডিও নিচ্ছি, ওই জন্য উনি শুধু চলে চলে যাচ্ছে, বলছে এই আমার নিও না। আমি বলছি তোমার এই ভিডিওটা আমি পোস্ট করব, আর সত্যি সত্যি করেও দিয়েছি। ঠিকই আছে, সব সময় ক্যামেরা ধরলে ওরা শুধু পালিয়ে যায়। আর এইখানে দেখো দাদুর সাথে আমি কি করছিলাম, দাদু তোমার ভিডিও নিচ্ছি, দাদু কি করেছে, নারকেল নাড়ুটা এইভাবে খাচ্ছে, চলে গেছে, শেষ, এখানে কেউ নেই। ওই তো পিছনে লোক আছে। 2-4 জন আছে পেছন দিকে। টাটা।
দাদুটার সাথে আমিও একটু ছ্যাবলামো মারি আর দাদু আমার সাথে মারে। ওইভাবে নারকেল নাড়ুটা মুখের মধ্যে রেখে দিয়েছে, বলছে ছবি উঠেছে, ছবি উঠেছে। উনি আর জানে না আমি ভিডিও করছি বলে। আর ওইদিকে দেখো বোম বোম অনেক কিছু বোম ফাটানো হয় ওই সময়টা, যখন হতলক্ষ্মী বাইরে বার করা হয় অনেক বোম ফাটাই। আর এখানে আমার বড়বাবু বোম ফাটাচ্ছে, আর আমি তো বোম ফাটাতে পারি না, আমার খুব ভয় লাগে। আমার ফুলঝুরি এইসব তুবড়ি এইগুলো তবু ঠিক আছে, ওই সব বোম আমি কোনো দিন ফাটাতে পারবো না। আর এদিকে দেখো মায়ের কাছে সাজানো হয়ে গেছে, এইভাবেই সাজিয়েছি আমরা, যেইভাবে পেরেছি সেইভাবেই সাজিয়েছি মাকে। আর এদিকে এবার বাড়িতে এসে সন্ধ্যা দেখানো হবে, মানে ওই হতলক্ষ্মী বার করার পরেই বাড়িতে এসে প্রদীপ জ্বালতে হবে। আর আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটাই পরে নিয়েছি, এটা আমার নতুন ছিল। মানে অনেক আমার নতুন শাড়ি আছে কিন্তু একবার করে পরা হয়ে গেছে এই রকম ধরনের। আর জামদানিটা আমার ঠিক পছন্দ না, কিন্তু নতুন পরতে আবার কেনাও হয়নি। তারপর আরও আছে নতুন নতুন, সেগুলো আরও ভালো ভালো। আমি বলি অত ভালো পরার দরকার নেই, এটাই পরে নিই। আর এটাই পরে নিয়েছি। দেখো পুজোয় বসেও পড়েছি, ঠাকুরমশাই চলে এসেছে, আর আমি যেহেতু সভ্য আমি হচ্ছে ওইখানে এসে প্রদীপ দেখিয়ে দিয়েই তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি এখানে মায়ের পুজোয় বসবো বলে। দেখো পুজো করে নিচ্ছি, যা যা বলে দিচ্ছে ব্রাহ্মণ ঠাকুর আমি তাই তাই করছি এখানে বসে বসে। দেখো এটাও একটা নিয়ম আছে, অনেক কিছু অনেকক্ষণ ধরেই পুজো করছিলাম। আর আমার ভাইকে ভিডিও করতে দিয়েছিলাম, মানে আমার দেওরকে। ও কি করেছে জানো বন্ধুরা, সব মানে যতক্ষণ আমি পুজোয় বসেছি ততক্ষণ ও ভিডিও করে গেছে কন্টিনিউ। এমনিতেই ফোনে ভিডিও রাখার আর জায়গা নেই, এত ভিডিও এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আর ভিডিওগুলো ডিলিটও করতে পারছি না। মনটা কেমন করছে, আমি ভাবছি না তার থাক, পরে শেয়ার করবো। এই বলে বলে কত ভিডিও, আর ও কী করেছে সব ভিডিও নিয়েছে। ওকে বলেছি একটু একটু করে নিবে ভাই, আর আমি অতটা লক্ষ্য করিনি, আমি পুজোর দিকেই মন দিয়েছিলাম। সত্যি কথা, ফোনের দিকে একটুকু আমি মন দিইনি, আমি মায়ের পুজো করছিলাম, আমি ভালোভাবেই করছিলাম। মানে এইদিকে আর দেখিনি যে ও ভিডিওটা ধরে আছে বলে। এতক্ষণ ভিডিও করেছে, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আরতি হয়ে গেছে। আর এই সময়টা তোমরা লক্ষ্য করো, এটা আমি পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম অনেকক্ষণ পর, ঠাকুরমশাই যখন পুজো হয়ে গেছে তখন সোনা আমার কোলে, আমি বাপিকে নিয়ে এসেছিলাম। বন্ধুরা এখনও ভিডিও আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।